Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কিসের ভিডিও আমি আপনাদেরকে আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটা ওপেন করে দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটা ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন একদম নিচে 5টি অপশন আছে। তো এই 5টি অপশনের দ্বিতীয় নাম্বার অপশন যেটা আছে, আমি যদি সেটাতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু একটা অপশন আছে PSD ফাইল এডিট। কেমন? তো এটার কি কাজ? এটা হচ্ছে এডিটের একটা ওয়েবসাইট আর কি, ওয়েবসাইট হিসাবে কাজ করে। এটা খুব দারুণ এডিট করা যায়। যারা PSD ফাইল এডিট করে বা ক্যালিগ্রাফি বা বিভিন্ন লোগো ক্রিয়েট করে অনলাইনের মাধ্যমে, তারা খুব ভালোভাবে জানে। তো এটা সম্পর্কে যারা এখনও জানেন না তারা কিন্তু আমার আরও একটি ভিডিও দেওয়া আছে ইউটিউবে এটা নিয়ে, তো সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে কীভাবে এই অপশনটা সেট করবেন এবং কি এই অপশনটা সেট করে এখান থেকে কাজ করতে পারেন। বিভিন্ন গুগলে গিয়ে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটটা যেন আর না খোঁজাখুঁজি করা লাগে, সেই জন্য আপনারা কীভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে এটা সেট করে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ। তো কিভাবে আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে এই PSD ফাইলটা সেট করবেন চলুন সেটা দেখিয়ে দিই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার পিক্সেল ল্যাব অ্যাপ যেটা আছে একদম ফ্রেশ পিক্সেল ল্যাব অ্যাপ, সেটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে একদম ফ্রেশ, এটার মধ্যে কোনো কিছু সেট করা নেই এবং কি কোনো কিছু মডিফাই করা হয় নাই, এটা আমি আপনাদেরকে দেখাই। তো এই পিক্সেল ল্যাব অ্যাপেরও যে একদম নিচে 5টি অপশন আছে, তো দ্বিতীয় নম্বর অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো অপশন নাই। কেমন? তো আমি আপনাদেরকে এই পিক্সেল ল্যাব অ্যাপে PSD ফাইল এডিট করার অপশনটা সেট করে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন কীভাবে কাজটা করবেন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, আমাদের এমটি ম্যানেজার অ্যাপ যেটা আছে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমার এমটি ম্যানেজারের একদম উপরে বাম পাশে একটি 3 লাইনস আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে নিচের দিকে দেখবেন এক্সট্রাক্ট অ্যাপিকে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন, এরপর এক্সট্রাক্ট অ্যাপিকে এটাতে ক্লিক করবেন, এরপর লকেটে ক্লিক করবেন। কেমন? তো ক্লিক করার পরে আপনাদের ফোন মেমোরিতে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপটি কপি হয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব, এরপর ভিউতে ক্লিক করব, এরপর আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে সেটার ভিতরে নিয়ে আসবে এভাবে। তো আমরা এবার কি করব, আমাদের হাতের ডান পাশে যে সাইডটা আছে এটাও কিন্তু আমাদের ফোন মেমোরিতে যতগুলা ফোল্ডার আছে সবগুলা কিন্তু এখানে শো করতেছে। কেমন? তো আমাদের পিক্সেল ল্যাব অ্যাপে কিন্তু কিছু কোড অ্যাড করতে হবে। তো ওই কোডগুলো আপনারা কোথায় পাবেন? ওই কোডগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে ওই কোডগুলোতে কিছু পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা থাকবে একটি জিপ ফাইল আকারে। তো আপনারা ওই পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও থেকে কালেক্ট করবেন। আমি পুরো ভিডিও জুড়ে একটু একটু করে পাসওয়ার্ডগুলো দিব, ওখান থেকে আপনারা কালেক্ট করে দেন জিপ ফাইলটাকে আনজিপ করে বাকি কাজটা করবেন। কেমন? তো ধরেন আপনারা আপনাদের কোডগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যে ফোল্ডারে আপনাদের যাবে সে ফোল্ডারটা আপনারা ওপেন করবেন। তো ধরেন আমি অ্যানিমেশন ফোল্ডারে রাখছি, তো এখান থেকে আমি উপরের ফোল্ডারে রাখছি, এটাতে সিলেক্ট করে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখেন এখানে আরও বিভিন্ন অপশন অ্যাড করার ফোল্ডারও আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এই ফটোপে বাটন কীভাবে অ্যাড করতে হয় সেটা। তো অ্যাড করতে হলে আমাদেরকে কী করতে হবে, এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখেন এখানে অ্যাক্টিভিটি মেইন লেখা আছে .স্মাইলি, তো এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখেন হাতের ইমোজির নিচে যে কোডগুলো আছে এই কোডগুলোকে সিলেক্ট করে কপি করতে হবে। কেমন? একদম যতগুলো কোড আছে সবগুলা কপি করতে হবে এখান থেকে।
এই যে এন্ড মেথড যতটুক পর্যন্ত আছে বা দ্বিতীয় ইমোজি যতগুলো আছে সেগুলোর আগ পর্যন্ত, কেমন? এই যে এটুক পর্যন্ত কোডগুলো আমাদেরকে কপি করতে হবে। কপি করার পরে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের যে ক্লাসেস ডেস্কগুলো আছে সেগুলোর যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। এরপরে ডেস্ক এডিটর প্লাস যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট অল, এরপরে ওকে। এরপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, কমে ক্লিক করব। এরপরে ইমেজিং স্টুডিও লেখা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু উপরের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে মেইন অ্যাক্টিভিটি লেখা আছে এই ফাইলটাতে ক্লিক করব। ক্লিক করে উপরে একটি কম্পাস আইকন আছে এটাতে ক্লিক করব। এরপরে এখান থেকে স্ক্রল করে একবারে নিচে আসব, কেমন? নিচে আসার পরে আমাদের সামনে আপডেট আন্ডু বাটন এনেবল নামক একটি অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একদম নিচে আসব। নিচে আসার পরে এন্ড মেথডের নিচে একটি এন্টার দেব। এই যে এন্টার দিয়ে আমাদের ওই কোডটাকে এখান থেকে পেস্ট করে দেব। এরপর আমাদের এখানে কাজ শেষ। আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করব। এরপর আমাদের সামনে এমন একটি পপ আপ আসবে। তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা ব্যাক দিব। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা কি করব, একদম বের হয়ে যাব। বের হওয়ার পরে অ্যাপিক এডিটর প্রো প্লাস প্লাস এই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে উপরে যে অপশনটি আছে সিলেক্ট অ্যাপিকে ফাইল এটাতে ক্লিক করব। এরপর একটু নিচে আসব। নিচে আসার পরে আমাদের যে অ্যাপটি আছে আমরা একটু আগে যেটাতে কোড বসাইলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফুল এডিট উপরের অপশনটা আর কি এটাতে ক্লিক করব। এরপরে নিচের অপশনটাতে ক্লিক করব, অল ফাইলস। অল ফাইলসে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেগুলো হচ্ছে স্ট্রিং। চাইলে আপনারা এখান থেকেও স্ট্রিংগুলো চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো স্ট্রিং আছে। নিউ টেক্সট, অনেকে চায় যে ওগুলো চেঞ্জ করে নিজের নামটা বসাতে, নিউ টেক্সট। এরপরে টিউটোরিয়াল, এরপরে আমাদের চ্যানেলের যে লিঙ্ক আছে সেগুলো এখান থেকে বসাতে পারবেন। এগুলো ঘাটাঘাটি করলে সহজে পেয়ে যাবেন, কেমন? এটা নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন স্ট্রিং চেঞ্জের, কেমন? তো আমরা কি করব, এখানে দেখেন একদম নিচে 3টি অপশন আছে। তো আমরা মাঝেরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা কি করব, রিসোর্সে ক্লিক করব, দ্বিতীয় নম্বর অপশনে। রিসোর্সে ক্লিক করার পরে এবার আমরা ড্রয়াবলে আসব। ড্রয়াবলে আসার পরে এখানে উপরের দিকে দেখেন একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ফোন মেমোরির ফোল্ডারগুলো শো করবে। উপরে একটি ব্যাক বাটন আছে, আমরা ব্যাক দেব। ব্যাক দিয়ে বের হয়ে আসব। তো আমাদের ফাইল এবং কোডগুলা কোন ফোল্ডারে আছে আমরা ওই ফোল্ডারটাকে ওপেন করব। তো আমার হচ্ছে অ্যানিমেশন ফোল্ডার, এরপরে হচ্ছে উপরের আদার অ্যাপ, এরপরে হচ্ছে ফটোপেয়া ওয়েবসাইট বাটন। এটাতে ক্লিক করার পরে দেখেন রিসোর্স লেখা আছে, রিসোর্সে ক্লিক করব। এরপরে ডিউরেবল, অ্যাপের মধ্যে ডিউরেবল আছে, এটার মধ্যে ডিউরেবল আছে। তো আমরা ডিউরেবলটা ওপেন করব। ওপেন করার পরে যে একটি পিএনজি আছে আমরা এই পিএনজিটাকে এখান থেকে অ্যাড করে দেব, কেমন? এরপর ব্যাক দিব। ব্যাক দিয়ে আমাদের আবারও প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে উপরে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে লেআউট আছে, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে একটি ফাইল আছে, এই ফাইলটাকে আমরা অ্যাড করে দিব। এখানে অ্যাড করার পরে একদম নিচে আসব। নিচে আসার পরে দেখেন এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে হাতের ইমোজি আছে, হাতের ইমোজির মাঝখানে যে কোডগুলো আছে আমরা ওই কোডগুলোকে এখান থেকে সিলেক্ট করে কপি করব, কেমন? যতটুকু আছে আর কি। তো আমি এখান থেকে কপি করে নিই, এই যে কপি অপশন। এরপরে ব্যাক দিয়ে দেখেন এটার পাশে একটি চেক বক্স আছে, এই চেক বক্সে টিক মার্ক দিয়ে এরপরে দেখেন এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা একটু উপরের দিকে আসব। উপরের দিকে আসলে দেখব যে লেআউট, এই যে লেআউট ফোল্ডার আছে এটাতে ক্লিক করে ওপেন করব। এরপর একটু নিচে আসব। নিচে আসার পরে দেখেন এখানে ফ্র্যাগমেন্ট টেক্সট ট্যাব নামক একটি এক্সএমএল আছে, এটাকে ওপেন করব। ওপেন করার পরে একটু নিচে আসব।
নিচে আসলে এখানে খেয়াল করলে আপনারা দেখবেন 8 নাম্বারের যে কোডগুলো আছে এই কোডগুলার শেষে একটি এন্টার দিব। এই যে লাইনার লেআউটের উপরে এখানে ক্লিক করে একটি এন্টার দিব। এন্টার দিয়ে আমাদের ওই কোডটাকে এখানে পেস্ট করে দিব। এরপরে আপনারা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। এরপরে টেক্সট কালার আছে, মানে হচ্ছে অপশনের যে নামটা আছে সেটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। বর্তমানে কিন্তু এটা কালো কালারের আছে, আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন। এরপরে চাইলে একটি ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারেন। এখানে আমার টপ বার বাটনের একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। কেমন? তো এখান থেকে আমি ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ। আমাদের এখানে আর কোনো কাজ নেই। এবার আবার ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে আবারও উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। এরপরে এখান থেকে আবার একটি ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে দেখেন ভ্যালিউস লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আইডিএস লেখা আছে, আইডিএসে ক্লিক করে এই ফাইলটাকে এখানে অ্যাড করে দেব। অ্যাড করার পরে এখান থেকে এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে কিছু কোড আছে, এই কোডগুলোকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর ব্যাক দিব, ব্যাক দিয়ে এটাকেও সেমভাবে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে একটু উপরে আসব। উপরে আসলে দেখব ভ্যালিউস লেখা আছে, এই যে এই ফোল্ডারটা। কেমন? এই ফোল্ডারে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এখানে আইডিএস লেখা আছে, আইডিএসে ক্লিক করব। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আমরা কি করব, এই যে 2 নম্বরে রিসোর্সেস লেখা আছে এটার শেষে একটি এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দিতে হবে। এরপর ব্যাক দিয়ে সেভ। ব্যাস, আমাদের আর কোনো কাজ নাই। এবার আমরা এখান থেকে বিল্ড করে দেব। তো বিল্ড করতে হলে আমাদেরকে উপরে লেখা আছে বিল্ড, এটাতে ক্লিক করতে হবে। এরপর একটু অপেক্ষা করতে হবে, এখানে 4টি স্টেপ পূরণ হবে। কেমন? ব্যাস, আমাদের 4টি স্টেপ পূরণ হয়ে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা কি করব, আগেরটাকে এখান থেকে রিমুভ করে দিব। এরপর ওকে, রিমুভ মানে একদম আনইনস্টল হয়ে যাবে আমাদের আগের অ্যাপটা। এরপর আমরা যেটাতে কোড বসাইছি সেটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল, এরপর আবার ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে যদি এমন একটি পপআপ আসে তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটা আসলে আপনারা কি করবেন, মোর ডিটেলসে ক্লিক করবেন। এটা কোনো ভাইরাস না। কেমন? এরপরে মোর ডিটেলসে ক্লিক করার পরে ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন। এরপরে আপনাদের ফোনে যদি লক থাকে তাহলে লক চাইবে, লকটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ইনস্টল হওয়া শুরু করবে। কেমন? এরপর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আমাদের সামনে আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করে দেখি কেমন হয়েছে। এরপর অ্যালাউ দেওয়ার পরে আমরা আবারও 2 নাম্বার অপশনে ক্লিক করব। এরপর এই টেক্সটকে আনসিলেক্ট করব। ব্যাস, আলহামদুলিল্লাহ। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন পিএসডি ফাইল এডিট লেখা অপশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। কেমন? তো আমরা এখান থেকে এটাকে ওপেন করি। এই যে আলহামদুলিল্লাহ, আমাদের খুব সুন্দর করে এই ওয়েবসাইটের অপশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখছেন? একদম খুব ইজি, খুব সহজ। আমরা চাইলে এখান থেকে খুব দারুণ এডিট করতে পারবো। তো কীভাবে এডিট করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। যাদের ধারণা নাই এই ওয়েবসাইট নিয়ে তারা কিন্তু ওই ভিডিওটা দেখে ভালো ধারণা নিতে পারবেন। কেমন? খুব সুন্দর এডিট করতে পারবেন এবং কি টেমপ্লেটও ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে প্রতিদিন যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে। কেমন? তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।